বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা ত্রিপুরার মাধ্যমে আমরা আজকের এই ভিডিওতে টোটাল ৪ টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেগুলির মধ্যে কিন্তু হাই কোয়ালিটি এখানে নোটিফিকেশন যেটা তোমাদের এখানে বলবো, অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ তোমাদের যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন প্লাস এজ লিমিট এবং তোমাদের যে স্যালারি, খুবই ভালো মানের চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা এখানে ডিসকাস করব। এই ৪ টি চাকরির বিজ্ঞপ্তির মধ্যে তোমরা যারা মাধ্যমিক পাস করে গেছো, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, প্লাস যারা 8 পাস করে গেছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছো, বিকম, বিএসসি বা আদার্স যেকোনো রকম ডিগ্রি কমপ্লিট করে গেছো, তাহলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই সমস্ত পোস্টগুলোর মধ্যে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এখানে তো সম্পূর্ণ রকম আমরা ত্রিপুরার মধ্যে থেকে যারা এখানে আবেদন করতে চাইছো, ত্রিপুরার মধ্যে থেকে যারা 8 পাস করে গেছো, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য আমরা এই ভিডিওটা আমরা ক্রিয়েট করছি। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, প্রথম আমরা এখানে দেখাবো ত্রিপুরার মধ্যে থেকে এখানে একটি নতুন নোটিফিকেশন, যেটা হচ্ছে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্টের মাধ্যমে অ্যাপ্রেন্টিসশিপ একটা পোস্ট দেওয়া হয়েছে। এই অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের মধ্যে লাস্ট ডেট হচ্ছে তোমাদের ৩ ডিসেম্বর ২০২৪, অর্থাৎ তোমরা ৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছো। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে এই নোটিফিকেশনটা কিন্তু অনেকদিন আগে এখানে বের হয়েছে এবং এর ভিডিও আমাদের চ্যানেলে ফুল ভিডিও কিন্তু রয়েছে। ৩ ডিসেম্বর পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। টোটাল অ্যাপ্লিকেশন এখানে ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে ৫,৬৪৭টি ৪৭টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। ৫,৬৪৭টি এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। তোমরা অনেক ক্যান্ডিডেট এটা মনে করে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা এখানে ক্লোজ করে থাকো। যেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করলে তোমাদের যখন ১ বৎসর, অর্থাৎ এখানে যখন এটা মেয়াদটা যখন এখানে কমপ্লিট হয়ে যায়, তারপর কিন্তু তোমাদের এখানে ছাঁটাই করা হয়। এমনটা কিন্তু একেবারে রং অ্যান্সার। ঠিক আছে? এটা কিন্তু একেবারেই রং অ্যান্সার। তোমরা যারা এখানে আ যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে কাজ করছো, অথবা ইউটিউবের মধ্যে তোমরা এখানে সার্চ করতে পারো অ্যাপ্রেন্টিসশিপের জবের প্রোফাইলটা সম্পর্কে। তো এখানে কিন্তু সমস্ত ডিটেইলসগুলি দিয়ে দেবে। ঠিক আছে? তো অ্যাপ্রেন্টিসশিপ এটা কিন্তু খুবই ভালো একটা পোস্ট। তোমরা যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এখন দেখো, এখানে আবেদনের জন্য তোমাদের কি লাগবে? শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস করে রেখেছো, তোমরা আবেদন করতে পারবে। প্লাস আইটিআই থাকলেও আবেদন করতে পারবে, প্লাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? দেখো, এখানে কি ভ্যাকেন্সি রয়েছে, কোন ইউনিটের মধ্যে, কোন ডিভিশনের মধ্যে বা কোন ওয়ার্কশপের মধ্যে কতগুলি স্লট রয়েছে, ঠিক আছে? এবং তাদের যে অ্যাড্রেসটা, এগুলি সবগুলি ডিটেইলস এখানে স্টেপ বাই স্টেপ এখানে মেনশন করা হয়েছে। এখানে টোটাল ৫,৬০০, ঠিক আছে? ৫,৬৪৭টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। এখানে সমস্ত যে ওয়ার্কশপগুলো রয়েছে প্লাস এখানে সমস্ত যে ডিভিশনগুলো রয়েছে, যে জায়গার মধ্যে এখানে ভ্যাকেন্সি রয়েছে, তো এগুলি সমস্ত ডিটেইলসগুলি কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। ঠিক আছে? যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, প্লাস গুয়াহাটি থেকে যারা আবেদন করবে, তোমরা কিন্তু এখানে টোটালি তোমাদের সমস্ত পোস্টিং থেকে শুরু করে এখানে জব ডিউরেশন সমস্ত কিছু তোমাদের এখানে গুয়াহাটির মধ্যে থাকবে। এমন নয় যে তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেটরা যারা আবেদন করছো, তোমাদের ত্রিপুরার মধ্যে তোমাদের পোস্টিং হয়ে যাবে। সেটা কিন্তু নেক্সট টাইম হতে পারে, কিন্তু প্রথম স্টার্টিং এ কিন্তু তোমাদের এখানে গুয়াহাটির মধ্যেই তোমাদের থাকবে প্রত্যেকের। এখানে তোমরা ছেলে এবং মেয়ে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে এবং প্রত্যেককে বলে রাখি, এখানে তোমাদের যে ট্রেড রয়েছে, ওই ট্রেড ওয়াইজ তোমাদের যারা আইটিআই করে রেখেছো মাধ্যমিক পাসের সাথে, তোমাদের 1 ইয়ার্সের তোমাদের এখানে ট্রেনিংটা থাকবে। প্লাস যাদের এখানে আ মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিক করা রয়েছে, তাদের কিন্তু এখানে কি করা থাকতে হবে? তাদের এখানে ১ বৎসর ৩ মাস এখানে ট্রেনিং ডিউরেশনটা থাকবে। এবং তোমরা কোন ২ টি পোস্টের মধ্যে আবেদন করতে পারবে? যাদের আইটিআই নেই, তোমরা শুধুমাত্র এইখানে যে ২ টি পোস্ট রয়েছে, ঠিক আছে? এই ২ টি পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তো এই ২ টি পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কি লাগবে? দেখো, প্রথমত মাধ্যমিক পাস তোমাদের করা থাকতে হবে, কমপ্লিট থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাসের মধ্যে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যেটা স্ট্যান্ডার্ডের মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি, অর্থাৎ সায়েন্স স্ট্রিমের মধ্যে যদি তোমরা হও, সেক্ষেত্রেই তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ আর্টস অথবা কমার্সের স্টুডেন্ট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আদারওয়াইজ যাদের এখানে সায়েন্স নেই, তোমরা আইটিআই দিয়ে এখানে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো। এছাড়া এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে ১৫ বছর থেকে 24 ইয়ার্স এর মধ্যে রয়েছে, প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। প্লাস এখানে এজ রেজিস্ট্রেশন ব্যবস্থা রয়েছে এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? যারা আবেদন করতে চাও, খুবই শীঘ্রই এখানে আবেদনটা করে নাও। এখানে ক্লোজিং ডেটটা কিন্তু এখানে চলে এসেছে।
তো এটা হচ্ছে ১ম নোটিফিকেশন রেলওয়ের মাধ্যমে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মাধ্যমে আরআরসি থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত আবেদন করনি, এই অপরচুনিটিটা তোমরা অবশ্যই মিস করবে না। তোমরা অবশ্যই এখানে আবেদনটা করে নেবে। কোনো রকম এক্সাম কিন্তু হচ্ছে না। তোমরা ডাইরেক্টলি এখানে কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে সিলেকশনটা হবে। সিলেকশন হওয়ার পর যাদের এখানে নাম আসবে, আমাদের চ্যানেলের থ্রুতে তোমরা লিস্টটা তোমরা পেয়ে যাবে, কাদের নাম রয়েছে প্লাস কারা এখানে জবটা পাবে সেটা সম্পর্কে এখানে সম্পূর্ণ ডিটেইলস আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব। ঠিক আছে? তখন কিন্তু তোমরা এখানে ডাইরেক্টলি জয়েনিংটা করতে পারবে। এরপর আমরা 2nd নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব। এরপর দেখো আমাদের লিস্টে 2nd নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে। হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে। কি নোটিফিকেশন? ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক ক্যান্ডিডেটস আমরা যখন এর ডিটেইলস ভিডিওটা আপলোড করেছি, অনেক ক্যান্ডিডেট আমাদের বলেছে যে হাইকোর্টের মাধ্যমে পিওন যে পোস্টটা ছিল, ওই পিওন পোস্টের এখনো পর্যন্ত কোনো রকম আ এখানে নোটিফিকেশন নেই কেন? অর্থাৎ ইন্টারভিউ সম্পর্কিত কোনো নোটিফিকেশন প্লাস রিটেন এক্সামিনেশন সম্পর্কিত কোনো নোটিফিকেশন নেই কেন? কিছুদিন তোমরা এখানে ওয়েট করো, তোমাদের সমস্ত ডিটেইলসগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? দেখো, এখন তোমাদের নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2024 কুক পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ গ্রুপ ডি একটা পোস্ট এবং তোমরা যারা আবেদন করতে চাও, লাস্ট ডেটটা রাখা হচ্ছে 16 তারিখ 12 মাস অর্থাৎ 16ই ডিসেম্বর 2024 পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এজ লিমিট 18 বছর থেকে 40 বছরের মধ্যে থাকলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে কুক পোস্টটা রয়েছে, এই কুক পোস্টের মধ্যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের ৩টি। এর মধ্যে থেকে তোমাদের স্যালারি ডিটেইলস যেটা রয়েছে, এটা বেসিক পে লেভেল স্যালারি। এটা ১৭,০০০ টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পাবে। এটা কিন্তু বেসিক পে লেভেল। ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমরা যারা শুধুমাত্র 8 পাস করে গেছো, শুধুমাত্র 8 পাস করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এর সাথে অবশ্যই তোমাদের কুকিং এর এক্সপেরিয়েন্স তোমাদের লাগবে। ঠিক আছে? কুকিং এর এক্সপেরিয়েন্স যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করে নিতে পারবে। এর মধ্যে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের একটা ব্যাংকের ড্রাফট দিতে হবে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য ফিস দিতে হবে। ৳৩০০ অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, যারা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, এবং এসটি/এসসি দের জন্য ৳১৫০ অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। ঠিক আছে? এই পোস্টটির মধ্যে আবেদন করার জন্য তোমাদের এই যে পুরো ফর্মটা রয়েছে, এই পুরো ফর্মটা কিভাবে ফিল আপ করবে এর ডিটেইলস ভিডিও আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এটা সমস্ত এখানে ফিল আপ করে তারপর এখানে যতগুলি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, এই সমস্ত ডকুমেন্টস গুলি অ্যাটাচ করে তারপর তোমরা কিন্তু একটা স্পিড পোস্ট অথবা কুরিয়ারের থ্রুতে বা যেকোনোভাবে তোমরা তাদের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ এখানে আমি দেখে দিচ্ছি হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, অফিসিয়াল অ্যাড্রেসের মধ্যে তোমরা এটা পাঠিয়ে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো। আবেদনের জন্য লাস্ট ডেটে রাখা হয়েছে, এটা কিন্তু 16 তারিখ 12 মাস 2024। ঠিক আছে? অর্থাৎ 16 ডিসেম্বর 2024 এর আগে কিন্তু তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের 2nd নোটিফিকেশন। এরপর আমরা ৩য় নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এখানে ২ টা নোটিফিকেশন দেওয়া রয়েছে। ঠিক আছে? ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ২ টি খুবই সুন্দর নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? তবে এর কোয়ালিফিকেশন কি রয়েছে? সম্পূর্ণ ডিটেইলস তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ১ম যে নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 010/2024। ঠিক আছে? এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কি বলা হচ্ছে? সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যে স্টার্টিং স্যালারিটা থাকবে, এখানে স্টার্টিং স্যালারিটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। স্টার্টিং স্যালারিটা কত থাকছে? ৩৪,০০০ টাকা স্টার্টিং স্যালারি তোমাদের থাকছে। এটা হচ্ছে তোমাদের বেসিক পে লেভেল। এর সাথে কিন্তু আরো অনেকগুলি অ্যালাউন্স তোমাদের এখানে যোগ হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রুপ সি এই পোস্টের মধ্যে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে। সেটা তোমাদের অবশ্যই বিসিএ অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা বিএসসি কমার্সের মধ্যে কমার্স সায়েন্স কম্পিউটার সায়েন্সের মধ্যে যদি তোমরা হও, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা ইনফরমেশন টেকনোলজি থেকে এখানে কমপ্লিট করে রেখেছো ব্যাচেলর ডিগ্রি, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে অবশ্যই এটা লক্ষ্য রাখবে যে অবশ্যই কিন্তু তোমাদের জাভা স্ক্রিপ্ট বা বিভিন্ন রকম যে ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্টগুলো রয়েছে, ওইগুলি তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। প্লাস নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং ককবরক ল্যাঙ্গুয়েজের মধ্যে। ঠিক আছে? এবং যারা শুধুমাত্র পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা রয়েছে, অর্থাৎ ত্রিপুরার স্থায়ী বাসিন্দারা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ লিমিট 18 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। প্লাস এই যে রিলেশন ব্যবস্থাও রয়েছে, যারা এসসি, এসটি এবং পিডব্লিউডি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। এই পোস্টের মধ্যে সিলেকশন প্রসেসের কথা বললে সম্পূর্ণ রকম তোমাদের রিটেন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করা হবে। প্রথমত রিটেন এক্সামিনেশন যে হবে, এটা কিন্তু তোমাদের ১৭০ মার্ক 170 মার্কের মধ্যে তোমাদের হবে। এরপর তোমাদের ইন্টারভিউ হবে অথবা পার্সোনালিটি টেস্ট হবে 30 মার্কের মধ্যে। তো এই ২ টি স্টেপের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ডাইরেক্টলি এখানে সিলেকশনটা করা হচ্ছে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছো, তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলো আমি দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু আবেদন করতে পারো। প্লাস আবেদনের যে এখানে সিলেবাস সম্পর্কিত ডিটেইলস প্লাস আদার্স
প্রিভিয়াস যে ডিটেলসগুলো হচ্ছে এগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পুরো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা লিখে দেবে। এখানে আবেদনের জন্য যে লাস্ট ডেট রাখা হয়েছে ৯ তারিখ ১২ মাস, অর্থাৎ ডিসেম্বর এর ৯ তারিখ পর্যন্ত তোমরা ২০২৪ অর্থবর্ষের ডিসেম্বর ৯ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই অপরচুনিটিগুলি তোমরা এখানে মিস করবে না। তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদনটা করে নেবে। এখানে তোমাদের টোটাল যে পোস্টের কথা বলা হচ্ছে, টোটাল কিন্তু এখানে ২ টি পোস্টের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টে টোটাল ২ টি পোস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে ইউআর জন্য একটি এবং এসসি/এসটিদের জন্য এখানে একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এরপর এই সেম ভাবে তোমাদের টিপিএস এর মাধ্যমে আরো একটা নোটিফিকেশন দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 09/2024। এই পোস্টের মধ্যে কি বলা হচ্ছে, সম্পূর্ণ রকম ইলেকশন ডিপার্টমেন্টের মধ্যে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রোগ্রামার গ্রুপ বি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে স্টার্টিং স্যালারিটা তোমাদের ৩৭,০০০ টাকা বেসিক পে লেভেল স্যালারি থাকবে। অ্যাটলিস্ট যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এমসিএ করে রেখেছো অথবা এমএসসি তোমরা করে রেখেছো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। অবশ্য তোমাদের এখানে কিছুটা এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই এখানে লাগবে 1 ইয়ার্সের সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে, এবং তোমাদের অবশ্যই এখানে ককবরক এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এজ লিমিট থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেইলসগুলি, লাস্ট ডেট এবং সিলেবাস সবগুলি কিন্তু তোমাদের এখানে সেম ভাবে থাকবে। ঠিক আছে? তো এই পোস্টগুলির মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারো যাদের কোয়ালিফিকেশন রয়েছে। ঠিক আছে? টিপিএসসির মাধ্যমে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 09/2024 এবং 010/2024 এই ২ টি পোস্টের মধ্যে সম্পূর্ণ রকম ইলেকশন ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? যারা আবেদন করতে চাও তোমরা এখানে আবেদন করে নেবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা টোটালি এখানে তোমাদের টিপিএসসির মাধ্যমে, ঠিক আছে? টিপিএসসির মাধ্যমে, এরপর তোমাদের দ্বিতীয় যে ভ্যাকেন্সিটা সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের রেলওয়ের মাধ্যমে, তৃতীয় ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের হাইকোর্টের মাধ্যমে যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হচ্ছে, এই ভ্যাকেন্সিগুলি সম্পর্কে সম্পূর্ণ রকম ত্রিপুরার ক্যান্ডিডেট যারা আবেদন করতে পারছো অবশ্যই তোমরা এখানে আবেদন করে নেবে। আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওটি কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে।